নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে। আজকের আলোচ্য বিষয় হলো মীন রাশি। মীন রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা কেমন হয়, মীন রাশির স্বভাব কেমন হয়, মীন রাশির জাতক জাতিকাদের পড়াশোনা কেমন হয়, প্রেমভাগ্য কেমন হয়, বিবাহ কেমন হয়, কর্মভাগ্য কেমন হয়, আয়ভাগ্য কেমন হয়, বৃদ্ধ বয়সে মীন রাশির জাতক জাতিকাদের কতটা অসুবিধে আসতে পারে বা কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারে মীন রাশির জাতক জাতিকা, আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মীন রাশি, আমাদের যে 12টি রাশি রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং সর্বশেষ মীন রাশি, অর্থাৎ 12টি রাশির মধ্যে সর্বশেষতম রাশি, দ্বাদশ রাশি হলো মীন রাশি। মীন রাশি জলতত্ত্বের রাশি এবং দত্তক রাশি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর করে অবস্থান করে থাকে। দেবগুরু বৃহস্পতির মধ্যে শিক্ষা রয়েছে, জ্ঞান রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে, দায়িত্ববোধ রয়েছে এবং সামাজিকতাও দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে। মীন রাশির মধ্যে যে 3টি নক্ষত্র পড়ে তা হলো পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলো কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব এবং রেবতী নক্ষত্রের অধিপতি হলো যুবরাজ বুধ। তো প্রথমে আজকে আলোচনা করব মীন রাশির স্বভাব নিয়ে এবং পরের পর আলোচনা করব। আলোচনাটি শুনতে থাকুন। আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আজকের মীন রাশির যে আলোচনা আপনাদের সাথে, আপনাদের জীবনচর্যার সাথে কতটা মিলল। তো প্রথমে জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয়। মীন রাশি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে জীবন পরিচালনা করে। মীন রাশিকে জাজ করা খুব মুশকিল। হঠাৎ করে আপনি মীন রাশিকে বুঝতে পারবেন না যে মীন রাশির জাতক জাতিকাদের চরিত্র এবং স্বভাব কেমন। কখনো মীন রাশিকে শান্ত স্বভাব বলতে আপনি বাধ্য হবেন, আবার কখনো মীন রাশিকে অশান্ত স্বভাবের বলতেও আপনি বাধ্য হবেন, কারণ মীন রাশির প্রতীক চিহ্ন হলো অপোজিট ডিরেকশনে 2টি মাছ। এদের স্বভাব খুব মিস্টেরিয়াস হয়। ছোটোবেলায় মীন রাশির জাতক জাতিকার সঙ্গে যে থাকবে, অর্থাৎ মীন রাশির বাবা মা বা মীন রাশির পরিবারের মানুষজন যারা মীন রাশির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে, মাঝে মাঝেই তাদের মাইন্ড একটু ডিস্টার্ব হয়ে যাবে, মুড সুইং করবে। মীন রাশির জাতক জাতিকা কোনো কথা বলার পর হঠাৎ করেই ভুলে যেতে পারে, ভুলে যাওয়ার টেন্ডেন্সি মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। একটু মানসিক অস্থিরতা থাকে মীন রাশির মধ্যে। মীন রাশি কোনো বিষয়কে কিন্তু গভীরভাবে নেয় না। প্রত্যেকটি বিষয়ে মীন রাশির জাতক জাতিকা খুব হালকাভাবে নেয়। মীন রাশি কোনো আকাঙ্ক্ষিত বস্তুকে পেয়ে গেলে, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকা কোনো একটি বস্তুকে বা কোনো একটা জিনিসকে চাইছে, মীন রাশি পেয়ে গেল সেই জিনিসটিকে, সেই বস্তুটিকে মীন রাশি পেয়ে গেল, তো তারপর সেই জিনিস বা বস্তুটিকে পেয়ে যাওয়ার পরে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় বা সেই বস্তুর প্রতি আকর্ষণ কিন্তু কমে যায়, আবার নতুন কোনো জিনিসের প্রতি আকর্ষণ মীন রাশির বৃদ্ধি হয়ে যায়। পরবর্তী সময়ে সেই দ্বিতীয় জিনিসটিকে পাওয়ার আকর্ষণ বা ইচ্ছা মীন রাশির জাতক জাতিকার মধ্যে চলে আসে। নতুন বিষয়ের প্রতি আগ্রহ জন্মে যায় মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির বন্ধুবান্ধব কিন্তু খুব ভালো হয়। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটা গভীরতা থাকে, একটা আকর্ষণ থাকে। কিন্তু মীন রাশির বন্ধু বান্ধবের মধ্যে রাগ জেদের প্রবণতা থাকে।
মীন রাশির যে সমস্ত বন্ধুবান্ধব হয় বা বন্ধুবান্ধব থাকে, সেই বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভনেস, রাগ জেদের প্রবণতা এগুলো কিন্তু থাকে। মীন রাশির বন্ধুবান্ধবের মধ্যে অহংকারের প্রবৃত্তিও কিন্তু থাকে। মীন রাশির বন্ধুবান্ধব মীন রাশির জন্য জীবন দিতেও কিন্তু প্রস্তুত থাকে। তাহলে বুঝতেই পারছেন যে বন্ধুত্বটা কতটা গভীর হয় মীন রাশির জাতক জাতিকাদের সঙ্গে। মীন রাশিকে খুব ভালোবাসে মীন রাশির বন্ধুবান্ধব। মীন রাশির জাতক খুব দ্রুত কোনো কিছু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে চায় না। মীন রাশির জাতক প্রকৃতি ভালোবাসে, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকারা সমুদ্র ভালোবাসে, পাহাড় পর্বত ভালোবাসে, প্রকৃতির সমস্ত জিনিসকে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু ভালোবাসে। সেই কারণে মীন রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে পছন্দ করে, ভ্রমণ পিপাসু হয়। মীন রাশি লাক্সারি পছন্দ করে, কারণ শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়। মীন রাশির প্রেমিক প্রেমিকা মীন রাশির মতোই কিন্তু হয়, কারণ পঞ্চমপতি চন্দ্র, চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। চন্দ্র কখনো ক্ষীণ আবার কখনো পূর্ণ। তো সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকার মধ্যে চঞ্চলতা, অস্থিরতা এগুলো কিন্তু থাকে। মীন রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো। চন্দ্র এবং বৃহস্পতিতে গজকেশরী যোগ তৈরি করে। অতএব প্রেমিক প্রেমিকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রোম্যান্স, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ভালো থাকে। প্রেমিক প্রেমিকার মধ্যে কখনো সেন্টিমেন্টাল বা ইমোশনাল ধরনের স্বভাব কিন্তু লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্ক কিন্তু বেশ ভালো হয়, একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে। মীন রাশির মাঝে মাঝে মুড সুইং হওয়ার জন্য এবং মুখের বাণীর কারণে রিলেশন কিন্তু খারাপ হতে পারে। এই জায়গাটাতে মীন রাশির জাতক জাতিকাকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যদি মীন রাশির জাতক জাতিকা কারোর সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে, যদি প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে মীন রাশির জাতক জাতিকাদের। এরপর আসবো বিবাহিত জীবন কেমন হয় মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির স্বামী বা স্ত্রী দেখতে কিন্তু বেশ ভালো হয়, তবে বয়সের তুলনায় কম বয়স বলেই মনে হবে মীন রাশির স্বামী বা স্ত্রীকে। স্বামী বা স্ত্রীর বুদ্ধিমত্তাও কিন্তু বেশ ভালো হয়। মানুষের সঙ্গে কথা বলার ধরন বেশ অন্যরকম হবে, বেশ আকর্ষণীয় ধরনের হবে। সবার সঙ্গে মীন রাশির স্বামী বা স্ত্রী কিন্তু মিশতে পারবে। যদিও আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর উপর নির্ভর করবে যে আপনাদের স্বামী বা স্ত্রীর চরিত্র কেমন হবে। আজকে রাশি নিয়ে আলোচনা করছি, টু দ্য পয়েন্ট আলোচনা করছি, কিছু তো মিল অবশ্যই থাকতে হবে। এমনিতে বিবাহিত জীবন মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ঠিক থাকে, তবে মাঝে মাঝে ছোট ছোট অশান্তি হয় কথা কাটাকাটির জন্য। এই জায়গাতে একটু সমস্যা কিন্তু থেকেই যায় সারা জীবনের জন্য। তবে বেশিরভাগ ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন, দাম্পত্য জীবন বেশ ভালো হয়। আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ভালো থাকে, ফিলিংস ভালো থাকে, অ্যাটাচমেন্ট ভালো থাকে, একে অপরের সঙ্গে মত পার্থক্য বা মতবিরোধ কিন্তু হয় না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। 29-30 বছর বয়সে ভাগ্য কিন্তু সাপোর্ট করে। যে বিষয়ে মীন রাশির আগ্রহ সেই বিষয় বা জিনিস মীন রাশি প্রাপ্ত করে নেয়। মীন রাশি জীবনের সব কিছু লড়ে নিতে পছন্দ করে, জিতে নিতে পছন্দ করে। ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেয়, ভাগ্যলক্ষ্মী কিন্তু সম্পূর্ণ সহায় থাকে মীন রাশির জাতক জাতিকাদের। তবে মীন রাশির লক্ষ্য সবসময় স্থির থাকার জন্য মীন রাশি কিন্তু আলটিমেট লক্ষ্যে কিন্তু পৌঁছে যায়, আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে যায়। মীন রাশি যে কোনো কাজ নিজের মতো করে করে নেয়, কাজের প্রতি ডেডিকেশন থাকে। যে কাজ করে সেই কাজ মীন রাশির জাতক জাতিকা খুশি মনে করে। প্রথম দিকে কাজের প্রতি এনার্জি না থাকলেও পরবর্তী সময়ে সেই কাজে কিন্তু স্টেবিলিটি চলে আসে। মাঝে মাঝে কর্ম করতে করতে লেজিনেস আসে, মুড সুইং হয়,
অলসতা কিন্তু আসে, তবুও মীন রাশির জাতক জাতিকারা কর্ম কিন্তু করে নেয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মক্ষেত্রে সাপোর্ট পায়, তবুও কর্মে কিন্তু মনোনিবেশ করে। ম্যানেজমেন্ট স্কিল এদের ভালো হয়, জ্ঞান বিদ্যা এবং দক্ষতা দিয়ে কর্মক্ষেত্রে কর্ম করে। এরা জ্ঞানের দ্বারা অন্যকে বোঝাতে কিন্তু ভালোই পারে, এদের মধ্যে ম্যাচুরিটি লেভেল খুব ভালো হয়। এরা কিন্তু জ্ঞানের কথা অন্যজনকে কর্মক্ষেত্রে বলতে পারে। এরা কিন্তু নতুন কোনো কর্ম শেখাতেও কিন্তু পারে, এদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। টিচিং প্রফেশন, ল, কাউন্সেলিং, ব্যাংকিং সেক্টর, কমিউনিকেশন রিলেটেড কোনো জব, ফাইন্যান্স রিলেটেড কোনো ওয়ার্ক, মার্কেটিংয়ের কাজ এরা কিন্তু ভালো করতে পারে। মীন রাশি 50 বছরের পর এরা কিন্তু আধ্যাত্মিক হয়ে যায়, ঈশ্বরের সঙ্গে কানেকশান তৈরি হয়, ঈশ্বরের প্রতি আকর্ষণ বৃদ্ধি হয়। তো একটু বয়স হলেই এরা নিজেদের মতো করে থাকতে চায়, তীর্থক্ষেত্রে আধ্যাত্মিক কোনো স্থানে এরা ভ্রমণ করতে চায় এবং ভ্রমণ কিন্তু করে। এদের একটু বেশি বয়স হয়ে গেলে এরা জীবন থেকে কি পেল, আত্মসমীক্ষা, আত্মরোমন্থন এরা কিন্তু করতে চায়। বৃদ্ধ বয়সে মীন রাশির জাতক জাতিকারা খুব একটা কর্ম কিন্তু করতে চায় না। আজকে মীন রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা কেমন হয়, কেমনভাবে কাটে জীবন, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।